দ্বিতীয় নাম্বার, আমাদের সন্তানের চরিত্র গঠন। সন্তান যদি চরিত্রবান না হয়, তাহলে আগামী দিনে আপনি সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করব ঠিকই, যেটাকে আমরা সুশিক্ষা বলি তা হচ্ছে জাগতিক শিক্ষায় সে মাস্টার্স, অনার্স, তারপরে বিসিএস পর্যন্ত পড়ালেখা করা, এটাকে আমরা, কিন্তু আমি আপনাকে এরকম শত শত প্রমাণ দেখাতে পারবো যে ওনার ছেলে মাস্টার্স ডক্টর ডিগ্রি অর্জন করা ছেলের বাবা বৃদ্ধাশ্রমে আছে। তাই আপনার সন্তানের কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এলেম অর্জন করাকে আল্লাহ তাআলা বলেছেন ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের ছেলে ফাহিম কিছুক্ষণ আগে এই হাদিসটা বলছে, আমরা কিন্তু তা ছোট মানুষ কিন্তু গুরুত্ব দেওয়ার সুযোগ পাই না। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আমরা প্রত্যেকদিন এটা পড়াইতেছি, কিন্তু আমার সন্তান যে পড়তেছি আমি একদিনও অনুভব করি না যে তলাবুল ইলমি, এলেম অর্জন করা যে আসলেই কত গুরুত্বপূর্ণ। আমি যদি এলেম অর্জন না করি তাহলে আমি ভালো মন্দ বুঝার, পার্থক্য বুঝার ক্ষমতা আমার থাকবে না। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা উভয় কখনো এক হতে পারে না। যারা জানে তারা অবশ্যই মর্যাদাবান। আমরা অনেকের ভিতরে অন্যতম একজন থাকে না, আমরা অনেকে তাকে মূল্যবান দেই, যে আমাদের প্রধান শিক্ষক, যিনি ওনার জ্ঞান থাকার কারণে তো আমরা ওনাকে বড় আসনটা দিয়ে দিচ্ছি, এমন না। আপনার সন্তান যদি আগামী দিনে মানুষ করতে হয়, আপনাকে অবশ্যই টার্গেট রাখতে হবে পুরো এলাকার মাঝে আমার ছেলে অন্যতম থাকবে। সে হোক পড়ালেখায়, কথাবার্তা, চালচরণে, আচার আচরণে, আখলাকে, তারপরে লেনদেনে। আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস, তা হচ্ছে সত্য কথা, সত্যর উপরে চলা। অবশ্যই তাকে সত্য শিখাবো, পাশাপাশি নম্রতা, ভদ্রতা, তারপরে ডিভাইস আসক্তি যদি তার ভিতর থেকে না কাটে, অবশ্যই আমি তাকে বই পড়ার সাজেস্ট করব। কয়েকটা বই আছে, অনেক রকমের বই আছে। তারপরে তার অবশ্যই বন্ধু থাকতে হবে, যার কোনো বন্ধু নাই তার বন্ধু হয়ে যায় শয়তান। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। প্রকৃতি, আমাদের ইমন ভাই সবসময় একটা কথা বলে, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। যার কোনো প্রকৃত বন্ধু থাকে না তার বন্ধু হয়ে যায় শয়তান। সে যখন বন্ধু বানাতে চাইবে তখন আপনার কর্তব্য হচ্ছে তাকে একটা ভালো সঙ্গীর ব্যবস্থা করে দেওয়া, যে বন্ধু রাস্তাঘাটে বকাটে কাজ করে না, তারপরে হাতরে বিলে ঘুরে না। সহজ ভাষায় যে কথাটা আমরা বলি, যেমন একজনের সুপারি ধরা, নারকেল ধরা, এগুলা করে না, তাকে অবশ্যই তা থেকে আমরা বিরত রাখবো। তার বন্ধু থাকতেই হবে, তার বন্ধু যেহেতু থাকবে তাই আমাদের উচিত আমরা তাকে একটা ভালো বন্ধুর সাথে তার সম্পর্ক গড়ে তোলার। আর দ্বিতীয়ত তাকে পরিশ্রম এবং ধৈর্য শেখানো। যেমন মাদ্রাসায় আসার পরে সে ধৈর্য হারা হয়ে যায়, বরাবর 4 ঘন্টা বসে বসে পড়ালেখা, 5 ঘন্টা, এটা আসলে ধৈর্যের ব্যাপার। আমরা যারা মাদ্রাসায় ফেলে ক্লাসে অনেক গার্ডিয়ান আসেন, আপনারা দেখি আমরা শিক্ষকরাই মাঝে মাঝে উঠে বাইরে একটু ঘুরে আসার সুযোগ পাই, কিন্তু আপনার সন্তান এটা পায় না, কারণ সে একবারে আটকানো, প্রতিষ্ঠানে শিক্ষকের সামনে সে আটকানো, সে উঠতে পারে না। আপনার কাছে যাই বলবে, মা আমার কাছে মাদ্রাসা পড়ালেখা ভালো লাগে না, অবশ্যই এটা বলে, কারণ আমরা শিক্ষক পাশাপাশি ছাত্র, আমাদেরও বয়স ছিল এটা। আমরা তখন মাকে যাই বলছি, মা আমি এই মাদ্রাসা তার পড়তাম না, হুজুরে হিড়ে, মা আর ভাল লাগে না, সকালে গেলে এই দুপুর পর্যন্ত আপনারা কিনলে জানি আমার মাদ্রাসাত পাঠান। অবশ্যই আপনার সন্তান এই কথা বলবেই। তখন আপনার উচিত আপনার সন্তানকে বুকে জড়ায় ধরে, বাবা ধৈর্য ধর, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরলে কষ্ট করলে কৃষ্ট মিলে, এরকম একটা কথা বলেন। অবশ্যই আপনার সন্তানকে আপনি ধৈর্য শিখাবেন। আর পাশাপাশি তাকে ইসলামী মূল্যবোধ ঘরে বাইরে না, বাইরে সে কখনো তার ইসলামী মূল্যবোধ পাবে না। বাইরে দোকানদারে আসলে কেউ দেখবে একজনে আরেকজনের বদনামি করে, একজনে আরেকজনের টুয়াটুই করে, কেউ কিলাকিলি করে, কেউ মারামারি করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র জায়গা 2টি, 1 নাম্বার মসজিদ, 2 নাম্বার নিজস্ব ঘর, নিজের ঘর কিন্তু আসলেই পবিত্র। হাদিসে আছে না যে ফরজ নামাজ তুমি মসজিদে পড়লেও সুন্নত নফলগুলা নিজের ঘরে পড়ো, তার মানে মসজিদের পরে আমার ঘর। আমার ঘরে আমার উচিত আমার সন্তানকে
একবারে ইসলামী পরিবেশে পরিচালনা করা। যখন আমি তাকে শুরু থেকেই আমার সন্তানের সকালবেলা, এখন আমার সন্তানের সকালবেলা, তারপরে আমার মতো যে সময় মোটামুটি একটু বয়স হইব তখন তার দুপুরবেলা, একটু বয়স হয়ে গেলে তার বৃদ্ধবেলা, বিকালবেলা, তারপরে তো সে শেষ। এখন আমার সকালবেলা তাকে আমি যা করাবো তার ভিতরে তাই আসবে। অবশ্যই আমরা গার্ডিয়ান হিসাবে আমাদের উচিত আমার সন্তানকে একজন আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলা। এই আহ্বান জানাই আপনাদেরকে। আজকের আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।